এই রাত্রটা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকার চেষ্টা করবেন। বলে হুজুর লাইলাতুল বরাতের রাতে আল্লাহ তাআলার ইবাদতে কেমনে মশগুল থাকবো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা এই রাতে কেমন বরকত দেয়? বলে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা বান্দার বলতে থাকে, রে এ বান্দা কে আছো? আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমার রিজিক প্রদান করব। কে আছো গুনাহ ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব। আল্লাহ তাআলা বলতে থাকে, ও বান্দা কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করব। এই মুসলমান, ওই আল্লাহ এত দয়ার আল্লাহ, ওই আল্লাহ এত মায়ার আল্লাহ, ওই লাইলাতুল বরাতে তো আপনারে মাফ করে দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন লাইলাতুন নিসফি মিন শাবান, ওই দিন রাত্রবেলা আমি তাকায়া দেখলাম আমার নবীজি আমার বিছানার মধ্যে নাই, আমি আমার নবীরে হারায়া ফেলাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি যখন আমার নবীরে হারায়া ফেললাম গো, আমি আমার নবীরে খুঁজতে লাগলাম, আমি তাকায়া দেখলাম আমার হুজরা মোবারক, ঘর মোবারক থেকে আমার নবী জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করতেছে। আমার নবী আসার পরে আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূল, আমার নবী আমার প্রশ্ন করে, আয়েশা তুমি কি মনে করেছ আমি রাসূল তোমার প্রতি বেইনসাফ করব? আম্মা জান আয়েশা কয়, নবী গো, আমি মনে করেছিলাম আপনি নবীজি মনে হয় আপনার অন্য কোন স্ত্রীর হুজরাতে চলে গেছেন। আমার নবী কয়, না রে আয়েশা, আজকের রাত্রটা লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসের 14 তারিখ দিবাগত 15তম রাত্রি। এই রাত্রে আমার আল্লাহ তাআলা বনু কালব গোত্রের যতগুলা ছাগল আছে, বকরি আছে, ওই বকরির শরীরের পশমের পরিমাণ উম্মতকে আমার আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেয়। আমি নবীজি এই জন্য দোয়া করতে লাগলাম। চিন্তা করছো নি রে, আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব ওই লাইলাতুল বরাতেও তোমাদের জন্য কত বরকত দিয়া গেছে। এবার আপনারা বলেন, আমরা ওই লাইলাতুল বরাত বেশি বেশি পালন করার দরকার আছে না নাই? এ মুসলমান, কিন্তু আমার নবীর আরেকটা হাদিসে মুবারক আমি পড়ার পর বড় অবাক হয়ে গেলাম। আমার নবী কই, দুনিয়ার উম্মতের দলেরা, আমার আল্লাহ তাআলা এই লাইলাতুল বরাতের রাতে, সবে বরাতের রাতে আসমানের একবারে বান্দার নিকটবর্তী হইয়া বান্দার প্রতি রহমতের নজর দিয়া বান্দার দয়া মায়া করে। কিন্তু আমার আল্লাহ তাআলা এই লাইলাতুল বরাতের রাতে দুই প্রকারের মানুষকে মাফ করে না, দুই প্রকারের মানুষকে মাফ করে না। এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ কোন দুই প্রকারের মানুষকে মাফ করে না জানো? এক নাম্বার যারা মুশরিক, যারা শিরিক করে, আমার আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে না। আর দুই নাম্বার যারা বিদ্বেষ প্রদানকারী, বিদ্বেষ সৃষ্টিকারী, আমার আল্লাহ তাআলা তারারে মাফ করে না। ভাই ভাই ঝগড়া দ্বন্দ্ব, এলাকার মানুষের সাথে ঝগড়া দ্বন্দ্ব, একজন আর একজনের সাথে মারামারি কাটাকাটি, মনে রাখবেন বিদ্বেষ করনেওয়ালারে আমার আল্লাহ তাআলা বরাতেও মাফ করে না। এজন্য দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বরাতের রাতে মাফ করেন না। এক শ্রেণী হলো মুশরিক, যারা শিরিক করে। দুই নাম্বার হলো তারা, বলে কারা? যেই ব্যক্তি বিদ্বেষ সৃষ্টি করে তাদেরকে আল্লাহ লাইলাতুল বরাতে মাফ করে না। এ মুসলমান ইমানদারেরা, চিন্তা করে পথ চলবেন যেন আমার আল্লাহ তাআলার কাছে বরাতের রাতে মাফ হতে পারেন। নবী বলেন, শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা আরেকটা হাদিস বর্ণনা করে। লাইলাতুল বরাতের বেশিরভাগ হাদিস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি পয়রা বড় অবাক হয়ে গেলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার নবীজি বলেছে এই লাইলাতুল বরাত হইল আমার আল্লাহ তাআলা আগামী 1 বছর পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে কত আদম সন্তান জন্মগ্রহণ করবে এই লাইলাতুল বরাতের রাতে লিপিবদ্ধ করে, কত আদম সন্তান ইন্তেকাল করবে এই লাইলাতুল বরাতের রাতে লিপিবদ্ধ করে। মানে এই যে 13 তারিখ 14 তারিখ দিবাগত রাত্রে সবে বরাত হবে, এই রাত্রে লেখা হবে আগামী 1 বছর কত সন্তান জন্ম নিব, কত সন্তান ইন্তেকাল করব। চিন্তা করছেন নি? আমার আল্লাহ তাআলা এই রাত্রবেলায় গুনাহ লিপিবদ্ধ করে রাখেন। শুধু তাই না, শুধু তাই না রে মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা আগামী 1 বছরে কোন বান্দারে কত রিজিক প্রদান করব, এটাও কিন্তু লাইলাতুল বরাতের রাতে লেখে। আস্তে কয় আমিন, আরো জোরে কয় না আমিন। এ মুসলমান,
তো যেই কথা বলতেছিলাম, লাইলাতুল বরাতের রাত্রে আগামী 1 বছর আমার আল্লাহ তাআলা কাদেরকে রিজিক প্রদান করবে এগুলা লিপিবদ্ধ করেন। আপনাদের কাছে আবদার, পুরা বরাতের রাত্রটা আপনারা ইবাদতের মাধ্যমে কাটাইবেন। বলে কেমনে? কৌমুলাইলুহা ও সুমুনাহারুহা, রাত্রের ইবাদতের মাধ্যমে, দিনের বেলা রোজার মাধ্যমে। আমি আমার মা বোনদেরকে বলবো, এই যে ফেব্রুয়ারি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিন আপনারা রোজা রাখবেন। বলে কেন? এই 3 দিন রোজা রাখলে আইয়ামে বীজের রোজা আদায় হবে, লাইলাতুল বরাতের রোজা আদায় হবে। মা আয়েশা সিদ্দিকা বলে, আমার নবীরে রমজান মাসের পরে এত বেশি রোজা আর কোনো মাসে রাখতে দেখি নাই, যত রোজা রাখতে দেখছি শাবান মাসে রাখতে। নবী এমন ভাবে রোজা রাখতে, একটানা রোজা রাখতে, আমরা মনে করতাম আমার নবী মনে হয় আর কোনোদিন রোজা ভাঙবে না। আবার আমার নবী মাঝে মাঝে রোজা ছেড়ে দিতেন, এমন ভাবে ছেড়ে দিতেন আমি মনে করতাম আমার নবী মনে হয় আর রোজা রাখবেন না। চিন্তা করছেননি, এই রাতে যদি আপনার আল্লাহ তাআলা রিজিক নির্ধারণ করে আগামী আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আপনারা মশগুল থাকেন, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবো, দেখ ফেরেশতারা আমার বান্দা এই রাত্রে আমি আল্লাহ তাআলার কত টাকা ডাকতেছে, আমি আল্লাহ তাআলার রিজিক দিতাম। ফেরেশতারা কইব, না আল্লাহ, এরা সারা বছর নাফরমানি করছে, রিজিক দিয়েন না, কমায়া দেন, কমায়া দেন। আল্লাহ কইব, ফেরেশতা তাকে দেখো, সারা বছর নাফরমানি করার পর এখন দিয়ে আমার কাছে মাফ চাইতেছে। আমার আল্লাহ তাআলা ওই ক্ষমার মাধ্যমে লাইলাতুল বরাতে আপনি বান্দাদেরকে নিয়ামত প্রদান করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা জিনিস চালু রাখবেন, সবে বরাত আসলে দেখবেন আমরা এলাকাত নতুন নতুন ফতুয়া চালু হয়ে যায়। লাইলাতুল বরাতে হালুয়া রুটি খাওয়ানো, এগুলা জায়েজ নাই, এগুলা বেদাত, এমন অনেক কথা বলে। আমি আপনাদের কাছে বলবো না, এমন ফতুয়ারে আপনি ধার ধারবেন না, হালুয়া রুটিটা চালু রাখবেন। বলে হুজুর কি লেগা? আরে হালুয়া রুটি দিয়া ছোট ছোট বাচ্চারারে বোঝানো যায়। হালুয়া রুটিটার সময়টা যখন চালু হয়, যখন এই বাড়ি থেকে ওই বাড়ি হালুয়া রুটি দেয়, পোলাপান আনন্দ করে করে এইজন সেজনকে হাতে হাতে দেয়। এটার মাধ্যমে পোলাপান বোঝে হ্যাঁ সবে বরাত আইছে। কি পোলাপান বুঝে? 13 বছর পর্যন্ত এটা সবে বরাত কি বুঝে না, এটা বুঝে সবে বরাত মানে হালুয়া রুটি বিতরণ করা। কিন্তু 13 বছরের পরে এটা ইবাদতের মানিও বুঝে। কথা কন না, ঠিক কিনা? তো 13 বছর পর্যন্ত হালুয়া রুটি দিয়া যদি এটারে সবে বরাত একটা জিনিস আছে বুঝাইতে পারেন, এরপরে না ফোলাটা হালুয়া রুটির মাধ্যমে সবে বরাতটা চিনবো। কিন্তু এটা দিয়া তো বেদাত বেদাত ফতুয়া দিয়া সবে বরাত তো ফোলাফান্ডে বুলাইতেছে। সবে বরাতের রাইতো ডাইকে মসজিদে নেওয়া যায় না। এজন্য কন আমরা যারা সুন্নি দাবি করি, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সবে বরাত হালুয়া রুটি চলবে। হালুয়া রুটি আরে আস্তে করে হালুয়া রুটি খাওয়াইলে গুনায় গুনায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামা খায়রুন, আপনার কাছে জানতে চাই ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? আমার নবী কয় কলা তুতিমুত তাআম, অপরকে খাদ্য খাওয়ানো উত্তম কাজ। তো যদি কয় বেদাত, এরা কইবা খানা খাওয়ানি তো হারাম কাম না, বালা কাম সব চাইতে। তা আমরা খানা খাওয়াই, অসুবিধাটা কি? ঠিক না? বেদাত ফতুয়া যদি দেয়, বলে ঠিক আছে তোমার কাছে বেদাত, তুমি বেদাত বই দাও। যত সুন্নি পরিবার আছেন সমর্থ থাক আর না থাক, না থাকলে তো যাক, এটা আল্লাহর শুকর, আল্লাহর কাছে এই রাতে চাইবেন। সমর্থ যদি অল্প থাকে, প্রয়োজনে 1 কেজি আটা কিনবেন, 1 কেজি সুজি কিনবেন, কিনা 2-3টা পরিবার অথবা 2-3 টন মিসকিনকে, রাস্তার মুসাফিরকে হইলেও হালুয়া রুটি খাওয়াইবেন, জানান করে দিবেন হ্যাঁ সবে বরাত আইছে। শাবান মাসের 1 তারিখের থেকে হালুয়া রুটিটা আগে বাড়ি বাড়ি চলতো, এখন নতুন নতুন মৌলবী সাহেবরা ফতুয়াইয়া এটি উড়াই দিছে। এটা কিয়ামতের আলামত। তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস, রহমতের নবীর ঘোষণা। কিয়ামতের পূর্বের আলেমরা দেখবা কি কি বইলা গেছে, নতুন আলেম তৈরি হয়ে যাবে, এরাইয়া ফতুয়া দিব। আগে যারা যা করে গেছে তারা ভুল ছিল। এটা একবারে ঠিক কিয়ামতের 15 আলামতের লাস্ট আলামতরা। পূর্বের আলেমরা হালুয়া রুটির রসুন কি আমরা বেটা মানুষ, মানে যারা আমরা নর্মাল আম পাবলিক আমরা চালু করছিলাম না, না হালুয়া রুটিরা এটা কিন্তু চালু করছে যে কোনো আলেমরাই করে দিয়ে গেছেন, যে কোনো ওলামাই কেরাম মাশায়েখ আযমরা করে দিয়ে গেছেন। কিন্তু এটার বেদাত ফতুয়া দিয়ে বন্ধ করতে চায়। এবার কোন সুন্নিরার করে হালুয়া রুটি সবে বরাতে, হালুয়া রুটি সিন্নি খাওয়া, কবরস্থান পরিষ্কার করা, মসজিদ সাজানো গুনাহ হইব? মারহাবা। আমরা মনে আছে আমরা নিজেরাই যে দুধের ডিব্বার মুখ কাটছিয়া ভিতরে মোমবাতি, 1টিকা মোমবাতি ঢুকে, 4.5 মোমবাতি ঢুকে, এটা হারিকেন বানায় আটতাম আমরা। এটাই তুমি মজা। এ ফোলা ফাইন্ডে এটা দিয়ে সবে বরাত আর আস্তে আস্তে বুঝবো। কথা কয় না, এটা করান ফোলা ফাইন্ডে এটি বুঝাইয়েন,
এটি বুঝাইন পোলা পাইনে রে, তখন এইগুলো পোলা পান আস্তে আস্তে বসবো। হালুয়া রুটি রসুন চালু রেখেন, নিজের ফুতেরি দিয়ে হালুয়া রুটি বানাইয়া নিজের ফুতেরি দিয়ে দেয়াইবেন। এক একদিন এক একজনে আসরের ওয়াক্তে তখন নামাজ হয়, আসরের ওয়াক্তে দোয়া হয়, তখন পোলা পাইনে দিয়া একটা রুটি একটু হালুয়া আর একটা রুটি দিয়া নিজের ফুতের হাতেরি দিয়ে মানুষের দেয়াইন। ফলাইন বুঝবো যে হ্যাঁ হালুয়া রুটি রসুম সবে বরাত আইছে, কথা কয় না, করবেন তো ইনশাল্লাহ। মা বোনেরা বেড়াইত না করলে আপনারা করবেন, ফকেটেতে জামের ফকেটেতে টিয়া চুরি করবেন, অসুবিধা হইতো না। কি কয় বলে না আমরা জামাই কিপটা বেটা, আপনি দেন না বেড়ি রেটিয়া বসে, তো বেড়ি কি করবো? মহিলারা আমি শিখিয়ে দিয়ে যাই, মহিলা তোমরা জামাই যদি তোমরা কিপটামি করে টিয়া বসে না দেয় তাহলে চুরি করে খরচ করে, অসুবিধা নাই, ঠিক আছে নি? তবে সাবধান, বাপের বাড়ি ছাছার করিও না। জামাই টিয়া চুরি করে খাওয়ান যাবো, তবে কি করন যাইতো না, বাপের বাড়ি ছাছার করন যাইতো না। আহারে বহুত প্রবাসী বেটারা মাঝে মাঝে ফোন দিয়ে বিচারতে, হুজুর বিদেশ থেকে কষ্ট করে টিয়া ভাড়াই, হুজুর হুজুর আমার টিয়া দিয়া তাই তার ভাইয়ের মোবাইল কিনা দেয়, হুজুর আমি বিদেশ থেকে কামাই করে টিয়া ভাড়াই তাই তার আমার টিয়া দিয়া তার বোনের মাসে মাসে একটা একটা 3 পিস কিনা দেয়, দোনো বোনে সমানে মার্কেটে যা, হুজুর তাই তার বাপের ডাক্তার দেয় আমার বিদেশের টিয়া দিয়া, হুজুর কিছু কইলে আর মোবাইল ধরে না। কালকে আমার গাজীপুরের কালীগঞ্জে এক মাহফিলে ধনে কথা কইতেছি, বিচার দিয়ে বলছে বেটা হুজুর মোবাইল ধরে না তো, হুজুর চিন্তা করেন সারাদিন কাম করে বউটা যদি ফোনটা না ধরে কেমনটা লাগে। মা বোনদেরকে সাবধান করে দিচ্ছি, মা মনে রাখেন আপনি যদি আপনার স্বামীর টাকা পয়সা যদি আপনি এভাবে অবাধভাবে নষ্ট করেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমি শিখিয়ে দিছি আপনারে, কি শিখাইছি, স্বামী যদি কিফটামি করে কাজটামি দেখায় তখন লইবেন মাঝে মাঝে, হ্যাঁ পরে কয়ে দিবা, খরচ করে কয়ে দিবা যে আমি এটা করছি। তবে জামাই টিয়া ভাঙ্গা তুমি এটা করবা, জামাই না দিলে রাগ করে থাকবা, মুখ ফুলে থাকবা, জি না, করা যাবে এগুলা? কথা মানে করা যা। মা গন কালার বেরিয়েতেছে ফাওয়া, দিনের বেলা কাজ হইলে রাত্রে মাঝখান দিয়ে কোলবালিশ, কথা কয় না? এসব মহিলারা কবিরা গুনার শিকার, আল্লাহ তাআলার কাছে পাপী, সারা রাত্র পর্যন্ত আল্লাহর আযাবের ফেরেশতা এই মহিলাদেরকে বদদুয়া দেয়। যে মহিলারা দিনে স্বামীর সাথে ঝগড়া করে, রাত্রবেলা বিছানা আলাদা করে দেয়। নবীজি বলছেন দুনিয়াতে মহিলাদের স্বামী স্ত্রীর যত ঝগড়া হোক না কেন, রাত্রবেলা তাদের শোয়ার বালিশ হবে একটা। সুবহানাল্লাহ জোরে কয় না, দাও বালিশ কয়টা? কিল্লে গা রহমতের নবী কন্যা নবী শিখিয়ে দিতেছেন, স্বামী স্ত্রী যত একজন আরেকজনের সাথে লাইগা লাইগা থাকবে আর সারা দুনিয়ার যত জায়গা খালি থাকবে, আল্লাহ ওই খালি জায়গাগুলো রহমত দিয়ে ভরপুর করে দিবে। কিন্তু মাশাআল্লাহ আগে বাচ্চা ঘুমাইতে এক সাইডে, জামাই ঘুমাইতে এক সাইডে, ঝগড়া যেদিন বাচ্চা মাঝখানে এদিন। আমরা কথা কন না কা, কথা কি ঠিক না বেঠিক? ঠিক হইলেও কইবেন, বেঠিক হইলেও কইবেন। আমি গত অল্প কয়দিন আগে আমার এক ওস্তাদে আমার দাওয়াত দিয়ে নিছে, হুজুরের ভাই, ভালো ওস্তাদ, নর্মাল ওস্তাদ না, কুমিল্লা আলিয়া মাদ্রাসার ওস্তাদ। হুজুরের ওস্তাদে নেওয়া নেই, তা আমি মোটামুটি এও ওয়াজি করছি। করার পরে হুজুরে আপনি মোহর ভিতরে রুমাল দিয়ে বইবে, হনে নামার পরে তুই যে ওয়াজ দি করছ তোর কত শরম লাগছে না? আমি বললাম হুজুর কি শরম, মানুষের এটি না করলে মানুষ বুঝবো কই থেকে? মহিলারা, কোনো স্বামীর সাথে ঝগড়া হয়েছে, কোনো মহিলা যদি তার স্বামীকে রাত্রবেলা মিলনে বাধা দেয় ঝগড়ার কারণে, কোনো রাগের কারণে, কোনো গোস্সার কারণে, মনে রাখবেন আপনার স্বামী যদি আপনার সাথে শারীরিক মিলমেন্দন থেকে দূরে থাকে, আল্লাহর আযাবের ফেরেশতা সারা রাত্র ওই মহিলাকে আযাব দেয়, ওই মহিলাকে লানত দেয়। একটা মহিলার উত্তম কাজ হচ্ছে, এই মহিলা রান্না করতেছে, ভাত উতরে পড়তেছে, তার স্বামী তাকে ডাক দিলে তার স্বামীর ডাকে সাড়া দেওয়া এই মহিলার জন্য আগে কর্তব্য। মারহাবা কয় না তো? কিন্তু বেডিয়েত কি শুনে? একবার কইলে ঘাটটার এমনি ফাঁক দিয়ে না, তারা বালা করে হন্তাছে না, হলে এডি দেখেন না শক্তি পাইটে নিয়ে হনাইবে না, দেখছো নি কি বউ? আপনারা থেকে বেরিয়েতে আমার আরো বেশি হন্তাছে। আপনারা এখানে যারা আছে পুরা জিনসারের বেরিয়েতে হনে ওয়াজ, যদি মেহমান টেমান খাবা তাহলে এটা আরেক বিষয় না। আমার এটা মানে মোটামুটি একটা আন্তাজ আছে, আমার ওয়াজ বেড়াইতে থেকে বেরিয়েতে বেশি হনে। ওই আরেক বেড়া দেখিতেছে তো বেরিয়েতের পক্ষে কনে, ওই আপনার পক্ষে কইতেছি রান। বহুত মহিলারা তাদের স্বামীর কথাও শুনতে চায় না। স্বামী যদি বলে এখানে যাইও না, ওই জায়গায় যাও না, কিন্তু এই বেডির প্রত্যেক শুক্রবারে বৃহস্পতিবারে রেড উইনের সামনে না গেলে ভালো লাগে না, কথা কয় না কা? এ মহিলা শুনো,
আল্লাহর নবীর ঘোষণা, কোনো মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না। কিন্তু মহিলা জামাইরে সকালবেলা ঘুম লাগায়া ফুরুরা বাজারটারা বাজার করে লইয়া এ জামাইয়ের খবর থাকে না। না না না, মা বোনেরা মনে রাখবা, স্বামীর আদেশ অমান্য করলে আল্লাহ তাআলার জাহান্নাম তোমারে ছাড়বে না। কারণ আল্লাহর নবী কই মহিলাদের জান্নাতে যাওয়া বড় সহজ। নবী গো কেমনে গো? আমার নবীকে 1 নাম্বার নামাজ পড়লে, 2 নাম্বার পর্দা করলে, 3 নাম্বার স্বামীর আদেশ মানলে, 4 নাম্বার তার লজ্জাস্থানের হেফাজত করলে। কিন্তু তুমি যদি তোমার স্বামীর আদেশ না মানো গো, মনে রাখবা তুমি জান্নাতে যাওয়া আটকে যাবা, জান্নাতের মধ্যে যাইতে পারবা না। আবার বেডিয়াইতের দোষ দিলে চলবে না। আমরা বেড়া মানুষের খাদ্য তো বড় খারাপ। আমরা মাঝে মাঝে বাড়ির মধ্যে যাই, সিগারেট খেয়ে মুখের মধ্যে দুর্গন্ধ বানাই, মুখের ভিতরে গুয়ের গন্ধর সাথে আর বেশি গন্ধ কয়। ওই তখন আপনি বাড়িতে গেলে আপনার লোকে বালা করে কথা কয় না, তখন আর আপনার বালা লাগে না, আপনার ছোটটারে বালা লাগে, দেওয়ারটারে আর কি। কারণ আপনার মুখের ভিতরে দুর্গন্ধ। আপনি বাড়িতে গেলেন, আপনার স্ত্রী আপনার পানিও আগায়া দেয় না। মা বোনেরা, স্বামীকে পানি আগায়া দিবেন। আপনারা মাঝে মাঝে এই কাজগুলো বড় খারাপ করে ফেলেন, এগুলার কারণে পুরো সংসার অশান্তি হয়। বেডির কাছে যায় কই 1 গ্লাস পানি দাও না, সারাদিন বেড়া কাজ করে আসে, আপনি নিজেই ধমক দিয়া কোন লইয়া খাইতে পারে না, ঘরে আইসে বেড়া, এ কথা বলার কারণে বেড়া আর ঘরে থাকে না। লগের ঘরের বাবির কাছে যায় কই বাবি একটু পানি দেন, তখন পানি না দিয়া বেডি কিন্তু লেবু সিপ্পা রস দেয়, তখন বেড়ার আর বউরে ভাল লাগে না, বাবিরার ওই ভাল লাগে। কথা কোন না ঠিক আছে নি? আরেকবার মুসকি মুসকি আসে, ঠিকও কয় না বে, ঠিকও কয় না, চিন্তা করে ওদের মিল গেছে কে কথা। আপনার কোন কথা বাস্তব না বাস্তব? আপনি কইলেও বাস্তব, না কইলেও বাস্তব। আমার মুসলমান ইমানদারেরা, এ নবীর উম্মতের দলেরা, শুনেন, অন্তরের কানটা লাগায়া শুনেন। আরো কিছু কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই মা বোনদের সতর্কতার জন্য। আপনারা মা বোনদের প্রতি একটু সুন্দর আচরণ করবেন। বেডি পানিটা দিতে যদি একটু দেরি হয়, তরকারিতে লবণ কম হইলে আপনি ঠাস করে গাল বেড়া খিচ্ছালান, এই জিনিসটা আমরা একটু কমাইতে হইব। নবীদের ঘোষণা, তোমরা তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে মানে গালের মধ্যে আঘাত করবা না। নবী কেন বলে? তোমাদের স্ত্রী তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান, তোমরা তার প্রতি সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। কিন্তু আমরা ভালো ব্যবহার করব দূরের কথা, একটু থেকে একটু হলে অমুক মারানি জি কুয়ে গালি দিয়ালায়। আপনারা ঠিক কর না কেন? হ্যাঁ, চিন্তা করতেছি হুজুর মাটির বাড়ি দিলে না গুনাগার সেরতে ওড়ে, উপরে সেপ মারলে নিজের গাছ ছড়া। আমি ঠিক করতাম কেমনে? আমি গাইলে আর পরে উজু করে মসজিদ যাইছি। ঠিক আছে নি? সাবধান, আমার নবীর ঘোষণা। আমি এ ব্যাপারে একটু বেশি করে পড়ছি। আমার একদিন এক ওয়াজের নিচে এক বেডি কমেন্টস করে বসছে, কিটা হুজুর আমরা বেডিরা জামাইয়ের কথা শুনি না, বেড়ারা যে হাউগার বেড়ার কথাটি কন না। চিন্তা করলাম আমার আসলে তো বেড়াইতে দোষও কইতে হইব, বেড়াইতে দোষটি না করলে তো পরে আমার ওয়াজ ও বেড়াইতে কবে হ্যাঁ বেডিয়েতে খারাপ, বেডিয়েতে দোষ কইছে, অন্ত পরে বেডিয়েতে আমার ওয়াজ শুনতো না। পরে বাক কইরা অনেক খোঁজাখুঁজির পরে ব্যাপার বেড়াইতে দোষটিও পাইছি। এবার নবী আমার কই যে আমরা গালাগালি করি বউরারে। নবী কয়, এ পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দিব না, কিন্তু আমরা মা বাবার নামটা তুলে বেশি গালি দেই। আমার নবীজিরে যদি প্রশ্ন করেন, নবী কেন গো আপনি কেন বললেন মা বাবার নাম তুলে গালি না দিতে? আমার নবী কয়, আমি নবী হইলাম মহিলাদের বাবা, তো আপনি তো উমক মারানি জি কুয়া গালি দেন। আপনি চিন্তা করে দেখেন গালিটা দেয় কার উপরে? পরে রহমতের নবীর উপরে। সাবধান রে বাবা, স্ত্রীদেরকে গালি দিয়েন না। মনে রাখবেন, স্ত্রীর আপনি যদি ফিট বেড়ায় দুইটা ঘুম ঘুম করে কিলো দিয়ালান, গুছিয়ে দিয়ালান, বেডি এত কষ্ট পাইতো না। বেডির মা বাপরে গালি দিলে যত কষ্ট পাইব। মহিলারা কোনোদিন তার মা বাবারে গালি দেওয়া পছন্দ করে না, এজন্য তাদের মা বাবারে গালি দেওয়া থেকে বিরত থাকবেন। এ পর্দার অন্তরালের মা, আপনাদের কাছে আমার করজোরে আবদার, আপনাদেরকে রহমতের নবী পানির সাথে তুলনা করেছে। আপনারা মাঝে মাঝে মুখটা একটু বেশি চালান গো মা, আপনাদের কাছে আবদার, মুখ বেশি চালাইয়েন না। আপনারা একটু চুপ থাকার চেষ্টা
করেন, পানি যেমন কোনো জায়গার মধ্যে থাকলে একটু নিরাল হইলে পানিটা একবারে স্তব্ধ হয়ে যায়, পানিটা নড়াচড়া করে না। আপনি যদি এমন স্তব্ধতাইকে নড়াচড়া না করেন, আপনার সংসারে কোনোদিন অশান্তি তৈরি হবে না। কিন্তু আপনি নড়াচড়া করেন বিদায় অশান্তি হয়, আপনার স্বামীর আদেশ মানেন না বিদায় অশান্তি হয়। এ পর্দার অন্তরালের আমার মা, তোমার স্বামী তোমারে বলে পর্দা করার জন্য, পরপুরুষের সামনে না যাওয়ার জন্য, তুমি পরপুরুষের সামনে চলে যাও, তোমার দেবরের সঙ্গে কথা বলো, অমুক বাহিরের পুরুষের সাথে কথা বলো, এ ব্যাপারে বড় সাবধান। নবীজির ঘোষণা, এ দুনিয়ার মহিলার দলেরা তোমাদের দেবর তোমাদের জন্য মৃত্যু সমতুল্য, কালসাপের মতো। কালসাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায়, একটা মহিলা তার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে তার স্বামীরা অমান্য কইরা কোনো পরপুরুষের সঙ্গে কথা বললে ওই মহিলা তেমন মইরা যায়। এ মহিলারা পরপুরুষের সঙ্গে কথা বইল না, নিজের ইজ্জতের হেফাজত কইরো গো মা, নিজের ইজ্জতের হেফাজত কইরো। মনে রাখবা, মনে রাখবা, আমার আল্লাহ তাআলা তোমার এই ইজ্জতের কারণে তুমি নারীর সম্মান দিছে। যদি তুমি তোমার ইজ্জতকে তুমি রক্ষা করে চলতে পারো, আমার আল্লাহ তাআলা এক একটা মহিলারে 70টা জান্নাতের হুরের সরদারিনী বানিয়ে দিব। এক একটা মহিলারে কয়টা হুরের সরদারিনী বানিয়ে দিব? 70টা হুরের সরদারিনী বানিয়ে দিব। এ বেটারা বেড়িতের লোকে খারাপ ব্যবহার করতে সাবধান। আপনি দেখেন মাঝে মাঝে আপনার অনেক বেড়াইতে অনেক মহিলা আছে ধৈর্যশীল, কিন্তু বেটার খাইচত বালা না, ঠিক না? শুধু শুধু গালাগালি করে, একটু থেকে একটু গালাগালি করে, মারে, মহিলা চুপ করে থাকে। মনে রাখেন 70টা হুরের যদি বেডি যদি অধিকারী হয়, সরদারিনী হয়, আচ্ছা আপনি কবরে যাওয়ানোর পরে বেডি যদি 70টা হুরের একটা একটা করে দাও, কয়টা? 70 জন একটা একটা করে দিলে, আপনি একটা দিলে 70টা যদি পরে আপনার ভিটটা কি একটা অবস্থা হয়ে যাবো। আমার মুসলমানের আপনাদেরকে আরেকটা কারগুজারি ওয়াকিয়া শোনাই। আল্লাহ তাআলার একজন বন্ধু, জিনার বাড়ি বলখে, ওনার নাম হযরতে আহমদ খুজাইমা বলখি রহমতুল্লাহ আলাই। তিনি বলেন, আমার বয়স 17 থেকে 18-তে রূপান্তরিত। আমি আহমদ খুজাইমা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকি। কিন্তু হুজুর আওয়াজটা কানে লাগলে একটু কষ্ট হয় আমার ওয়াজ করতে। আল্লাহ তাআলার ওই বন্ধু ডাক দিয়া কয়, আমার আল্লাহ তাআলা যে এলেম আমি অর্জন করেছি, আমল করেছি, রাস্তা দিয়ে হাঁটার সময় আমার কোনো মানুষ কোনোদিন ডিস্টার্ব করে নাই। আর আমি রাস্তা দিয়ে যখন হাঁটতাম আমার চক্ষু অবনত থাকতো, এটাই হাঁটার আদব। আমার চোখ চারদিকে যাইতো না। কিন্তু আমরা মাশাআল্লাহ রাস্তা দিয়ে যখন হাঁটি, কার বাড়ি কোনটা আমার হাঁটার নজরে বলে দিতে পারে। হযরতে আহমদ খুজাইমা বলকি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার বয়স যখন 18 থেকে 19, আমি রাস্তা দিয়ে হাইটা হাইটা চলে যাই। যাওয়ার সময় রে আমি আহমদ খুজাইমা রে হঠাৎ করে হযরতে ফাতেমা খানম নামক একজন মহিলা ডাক দিয়া কই, রে হযরতে আহমদ খুজাইমা বলকি, তোমার কাছে আমার একটা আবদার, তোমার আমার বড় পছন্দ। প্রস্তাবটা দেখে মহিলা, এ প্রস্তাব দেয়, এ আহমদ খুজাইমা, তোমার আমার বড় পছন্দ, তুমি বলো না তুমি আমারে বিবাহ করবানি, তোমারে আমার বড় পছন্দ হয়েছে। বলে, তুমি আমারে কোন কারণে পছন্দ করো? আহমদ খুজাইমা ওনার চোখ উঠায় না, মাথা নিচের দিকে দিয়া রাখছে। ডাক দিয়া কয়, আহমদ খুজাইমা, তোমার ইবাদত আমার আকৃষ্ট করছে। তুমি যে আল্লাহ তাআলার বেশি ইবাদত করো, তোমার ইবাদতটা আমার কাছে বড় পছন্দ। আমার বড় শখ তোমার মতো একজন আলেম মানুষকে বিয়া করতাম, তোমার মতো একজন নিষ্ঠাবান সৎ মানুষকে বিয়া করতাম। এ আহমদ খুজাইমা, তুমি বলো না আমার বিবাহ কইরা তুমি আমার জীবনটা ধন্য করবানি। হায়রে মুসলমান, বিবাহ করতেছে, উদ্দেশ্যটা কি ভালো না খারাপ? বড় ভালো উদ্দেশ্য। আপনারা যারা এখানে বসছেন, আমি জানি এই এলাকার মধ্যে বিভিন্ন দরবারের মুরিদান আছেন, বিশেষ করে অলিতলা দরবারের বায়াত, কসম আজবান্ডার দরবারের বায়াত, শাহপুর দরবারের বায়াত, আবার বিভিন্ন পীর মাশায়েখদের দরবারের বায়াত আছেন। মনে রাখবেন না মুসলমানেরা, হক্কানি পীরের দরবারে যাওয়ার উদ্দেশ্য হেদায়েতের পথ গ্রহণ করে। এই জন্য আশেক বলে, আরে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না, আগে জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে
মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি অমৃত খায়া বাড়ছে জ্বালা, অমৃত খায়া বাড়ছে জ্বালা, মুর্শিদের প্রেমের জ্বালা, ভাল লাগে না লতিফির প্রেমের জ্বালা, মনে সহে না জানলে রে দয়াল আর আসতাম না। রে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে, মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি অমৃত খাইয়া বাড়ছে জ্বালা, মুর্শিদের প্রেমের জ্বালা, ভাল লাগে না জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে, ওই পারেতে প্রেমের বাজার, পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল হইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ, বুঝি আমার কপাল মন্দ, বাইটাল নৌকা পার কাঁদেন কাটে না, জানলে রে দয়াল আর আসতাম না। মহিলা ডাক দিয়া কয়ে, আহম্মদ খুজাইমা, তোর মার আমল আমার কাছে ভালো লাগে, তোমার নিষ্ঠাবান, তোমার সৎ সাহসিকতা আমার ভালো লাগে, তুমি বলো না আমারে বিয়া করবানি। আহম্মদ খুজাইমা মুখের উপরে না কইরা দিছে, না আমি তোমার বিয়া করতাম না, আমি তোমার বিয়া করলে আমার নিজের জীবনটা নষ্ট হইতে পারে। বলে কেন? বলে তুমি আমার নিষ্ঠাতা দেখছো, আমল দেখছো, তুমি আমার প্রতি একটা লালসার নজরে তাকে আমার বিয়া করতে চাইছো। মহিলা ডাক দিয়া কয়, রে আহম্মদ, আমি মনে করছিলাম তুমি বড় সাহসী, তুমি বড় নিষ্ঠাবান, আজকে তোমার চিন্তা দ্বারা দেখা দেখলাম না তোমার ভিতরে কাপুরুষতা ভরপুর। আহম্মদ খুজাইমা মনে মনে জিদ নিয়ে ডাক দিয়া কই, মহিলা এটা কেমন কথা বললা? ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম, আমি তোমার বিবাহ করব। আহম্মদ খুজাইমা উনি 19 বছর বয়সে ওনার স্ত্রীটাকে এবার বিবাহ কইরা ঘরে নিয়ে গেছে। ওনার স্ত্রীটা বলেন, আমি মাত্র 7 দিনের মাথায় আমার স্বামীর তালিম তরবিয়ত গ্রহণ কইরা আমি সুন্দর করে চলাফেরা করতে লাগলাম, আমি আর বাহিরে কোনো জায়গায় যাই না। কিন্তু আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির নাম তো আপনারা শুনেছেন। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি ছিলেন আহম্মদ খুজাইমার বন্ধু। মারহাবা। হযরতে আহম্মদ খুজাইমা বলেন, আমি একদিন বাড়ির মধ্যে আসার সময় দেখলাম আল্লাহর ওলি বাইজিদ আমার বন্ধু মানুষ, উনি রাস্তায় দাঁড়ানো, আমার স্ত্রী রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বাইজিদের সঙ্গে কথা বলতেছে। উনি যখন কথা বলেন আমি আমার স্ত্রীর প্রতি রাগান্বিত হইলাম। এই স্ত্রী, তুমি কি জানো না আল্লাহর কোরআনের কথা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই স্ত্রী, তুমি কি জানো না মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে না দিতে আল্লাহর ঘোষণা। তো তুমি যে বের হইয়া বাইজিদের সঙ্গে কথা বলো, পরপুরুষের সঙ্গে কথা বলো, এটা কি তুমি তোমার স্বামীর হক নষ্ট করো না? এবার স্ত্রীটা হযরতে আহম্মদ খুজাইমার পায়ে ধরছে, স্বামী গো, আমার যদি এটা ভুল হয় আপনি আমারে মাফ করবেন। আর এখনকার বেরিয়াত মাফ চাইব দূরের কথা, জামার অন্যায় অকান না হোক, নিজে নিজে মোড়া হয়ে বইয়া থাকবো, প্রয়োজনে রাগ করিয়া 10 দিন বাপের বাড়িতে থাকবো, এই বেটার ভাত খাইতাম না বলে ছাইরা দিতেও প্রস্তুত হইব। কারণ চিন্তা করে কোম্পানিতে চাকরি করলে 10-12 হাজার টাকা বেতন। মনে রাখো গো মা, স্বামীর বাতরা চাইরা দেখো, দুনিয়ার মা বাবু তোমার দাম দিবে না, দুনিয়ার বন্ধু বান্ধব তোমার দাম দিবে না। দুনিয়াতে মনে করো স্বামীর ভাত স্বামীর ঘরে থাকা অবস্থায় তোমার কত মানুষ কত মধুর মধুর কথা কয়। মনে রাখো গো মা, তোমার স্বামী হইল তোমার বড় ছায়া। ওই স্বামীর সঙ্গে রাগ কইরা বাবার বাড়িতে যাইও না। তোমার স্বামী
যদি তোমার প্রতি একটু কষ্ট রাখে তাইলে তোমার জান্নাতে যাওয়া পর্যন্ত আটকে যাইব। আহমদ খুজাইমা বলে আমার স্ত্রী আমার পায়ে দইরা ডাক দিয়া কয় স্বামী গো, যেই দিন আপনার সাথে আমি 3 বাক্য ব্যবহার করছি কবুল বইলা, এরপর থেকে আমি আমার দেহ মন ইজ্জত সব আমি আপনার কদমে লুটিয়ে দিছি। আমি কোনো খারাপ উদ্দেশ্যে হযরতে বাইজিদের সঙ্গে কথা বলি নাই। আমি মাঝে মাঝে বাইজিদের সঙ্গে তরিকতের কিছু বিষয় নিয়ে কথা বলতাম, বাইজিদের সঙ্গে কিছু মাসআলা জানার জন্য কথা বলতাম। আজকে না, শুধু এর আগেও কথা বলেছি। স্বামী আপনি বললে আর বলবো না। বাইজিদ হযরতে আহমদ খুজাইমা বলে এই কথাটা আমি আমার স্ত্রীর মুখে শুই না, আমার স্ত্রীর প্রতি আমার ধৈর্য হয়েছে। এরপরে অনেকবার বাইজিদের সঙ্গে কথা বলেছে। আমি আহমদ আমার স্ত্রীকে কোনোদিন কোনো কথা বলি না। হঠাৎ করে দেখলাম আমার স্ত্রী আর কোনোদিন বাইজিদের সঙ্গে কথা বলে না। অনেক মাস হয়ে গেছে আমি আর দেখি না আমার স্ত্রী বাইজিদের সঙ্গে কথা বলে না। আমি একদিন জিজ্ঞাসা করলাম, হে আমার স্ত্রী ফাতেমা খানম গো, তুমি যে বাইজিদের সঙ্গে এখন আর তরিকতের কোনো বিষয় নিয়েও কথা বলো না, শরীয়তের কোনো মাসালা জানার জন্য কথা বলো না? আমার স্ত্রী আমার জবাব দেয়, ও স্বামী গো, হযরতে বাইজিদ একদিন আমারে বলছে, কথা বলতে বলতে আমার হাতের মধ্যে মেহেদি পরা ছিল। মহিলারা মেহেদি পরলে কিন্তু এটা ভালো লাগে, আপনার স্ত্রীকে পরাইবেন, মাঝে মাঝে কিন্না দিবেন। কিন্তু বেটা যে কিপটা মানুষ, আনরোমান্টিক মানুষ, বেটা ঈদ যায় সান যায়, বেডির একটা মুসি মেহেন্দি কিনা দেয় না। কথা কন না? হ্যাঁ, আনরোমান্টিক বেটা নিজে বন্ধু বান্ধব রেডুইনে দেখা কি লেখা, বেডির মন চায় না একটা সাফ আর রুটি খাইতো, আপনি আনবেন নিজে খাইয়া আসার সময় স্ত্রীর জন্য আনবেন। কারণ স্ত্রী লালন পালন করার হাদিস রাসূলের কথা, তুমি যা খাইবা তা খাওয়াইবা, যা পরবা তা পরাইবা। মানে যেমন খাইবা তেমন খাওয়াইবা, যেমন পরবা তেমন পরাইবা। তো তুমি সুন্দর সুন্দর পাঞ্জাবি আর মাশাল্লাহ পোশাক পরে ঘুরবা, আর বেডিরে ভেত্তিনির মতো ফুরান জামা কাপড় পরাইবা? কথা কয় না? আছে না নাই? আর না, আবার মা বোনেরা নতুন কিনা দিল বেডি, কিন্তু এটা জামাইয়ের সামনে পরে না। হেবড়ি জামাতে যাইতে বলা মাশাল্লাহ নতুন জামা কাপড় পিনতে, আর জামাই সারাদিন কাম করে বাইতেলে বেডির গায়ে মাছের গন্ধ। কথা কি হাসানা মিশে? রান্ধবে থালির গন্ধ, আগুনের গন্ধ সব বেডির গায়ে। এ মহিলারা, বাহিরের বেড়ার লেগে যে মহিলা সাজে এই মহিলার জন্য জাহান্নাম, নিজের জামাইয়ের লেগে যে বেডি হাজে এ বেডির লেগে জান্নাত। বেডি হাজে বাইরের মানুষের দেখানোর লেগে। কে বো এ 3 বছর আনতাছে, এরপর আর দাবাত দেয়নি। বেরিয়ে থেকে আনতা বেটারে দেম কালেকশনের লেগে গেলে দরকার নাই। কি তৈব বেড়াই তো আজকে কইতেন পারবেন আপনারা, অঞ্চল নাকি দেখেছিস রে কইতারতেন না? বাইরে বাড়িবা 5 ফ্যাট মুখোশ লাগে, এরপরে বাইরিবা ঘরে হাসবা আলতা সুনু লিপস্টিক ফেস পাউডার যত দামিটা লাগে এটা আমি আইন দেবো। কথা কই না? মানে আপনি তো আইন দেন না, এটি লুকে লুকে কিনে লুকে লুকে ফিনদে। এখন আর আপনারে দেখায় না, কারণ ওই দেওয়ারে কিনা দেয় আপনার, তারা আপনারে কিনতে বেটা দিয়ে বেটা কিনে দিছে, বেটারে দেখাইব মাতে না, ঠিক কিনা? না এটা ঠিক তো না, তো নিজে কিনা দেয় না কিপটা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে কনা আমিন। এখনো আসতে কয় আমিন, আরো জোরে কয় না আমিন। তো যেই কথা বলতেছিলাম, আহমদ খুজাইমা ডাক দিয়া কই স্ত্রী এখন দিয়ার বাইজিদের লগে কথা কও না, কারণটা কি? উনি ডাক দিয়া কই হুজুর আমি হাতের মধ্যে একদিন মেহেদি দিয়েছিলাম, দেওয়ার পরে আমি বাইজিদের সঙ্গে কথা বলতেছি, কথার মাঝখানে হঠাৎ বাইজিদ আমারে বলছে, এগো ফাতেমা খানম তোমার হাতের মেহেদিটা বড় সুন্দর। আমি ওই দিনে বাইজিদকে বলছি, বাইজিদ এতদিন পর্যন্ত তুমি আমার সাথে তরিকতের বিষয় নিয়ে কথা বলেছ, এতদিন পর্যন্ত শরীয়তের মাসালা সমাধানের বিষয়ে কথা হয়েছে, যেহেতু তোমার নজরটা আমার হাতের প্রতি আমার মেহেদির প্রতি পড়ে গেছে, এখন থেকে তোমার সাথে কথা বলা আমি মহিলার জন্য হারাম হয়ে গেছে, আমি আর তোমার সাথে কথা বলতে পারবো না। এ দুনিয়ার মুসলমান ইমামদারেরা স্ত্রীদেরকে এটা বইলা দিবা, আমি স্বামী কোনো পর পুরুষের সঙ্গে কথা বলতে পারবা না, কোনো পর পুরুষের সঙ্গে চলতে পারবা না, হাসতে পারবা না। বলে হুজুর বাজারে তো যাওয়া লাগে, আমরা বেড়া মানুষ বিদেশ থাকে, আপনার বৌদ্ধ সংসারটা চালানো লাগে। হ্যাঁ প্রয়োজন অনুসারে মহিলারা বাহিরে যাবে, বাজার করবে, অসুবিধা নাই, তবে প্রয়োজন অনুসারে আপনি বাজারে যাইয়া মাশাল্লাহ বেড়ি, বাজারে গেলে সবাই বেড়ির সিনে ভাবি এদিকে আইয়েন, আমরা বাজারে গেলে জিগাও না, এবারে গেলে বাবে এদিক দেন শেয়ারটা ঝাইরা মুচ্ছে দিচ্ছে দেয়, আর আপনি গেলে দেখবেন শেয়ারে বালু হয়ে থাকলো বেটা মশা দিত না। কথা বলে না তো
ওই মুরব্বী ওই বেড়া বেড়া কয় ঠিক আছে তো কথা তো সত্য কি তো ঠিক না বে ঠিক আছে না নাই? সাবধান গো মা বোনেরা, এই জন্য তো আশেক সুরে সুরে লেখে, আরে সাবধানে তা কিও নারী পর্দার আড়ালে, কন্যা সাবধানে তা কিও নারী। ওরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, আইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে তা কিও নারী পর্দার আড়ালে। হায়রে আজকালকার নারী গণে, আরে স্বামীদেরকে গড়ে রেখে, হায়রে সিনামাতে যাই গো তারা, সিনামাতে যাই গো তারা দাইয়ুসের বেশে, সাবধানে তা কিও নারী পর্দার আড়ালে, কন্যা সাবধানে তা কিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, মারহাবা কন্যা। তাহলে মহিলারা কি ঘরের বাইরে বাইরে থাকবো না পর্দায় থাকবো? আরো জোরে কয় না, বাইরে বাইরে থাকবো না পর্দায় থাকবো? আমার মুসলমান ইমানদার আর একটা ছোট্ট কথা আপনারা শোনাই, আপনারা কষ্ট হইতো না তো? আপনারা শুনলেন, কারণ প্রধান বক্তা আইলে আপনার কাছে বেশি ইয়া না, আমরা না না আমরা কমিটির কি না নাম, না না উনি না, আরে মাহফিল কমিটির। তো আরেকটা কথা শোনাই, গৌসে পাক বড় পীর আব্দুল কাদের, এবারে যাই কি তো হাও না, হাজুর থাকলে যান, ফসল পাইকানার কাম থাকলে যাই গেল, হুদো উদি উঠতে আমার আমার এবার তো এবার এখন থেকে আমার বিরোধী থাকবে বেটা, আর স্বামীরা তার ওয়াজ শুনতো না, শুনবেন নি ওয়া না, যাইলে যান, অসুবিধা নেই। আপনারা আসেননি ইনশাল্লাহ? মোটামুটি অলিতলা দরবারের মাহফিল বা হুজুরে জয়নে যাইব, এনে একটা জিনিস দিয়ে যে দরবারের মোটামুটি মুড়ি দান্ডা টুপি টাপি ফইরা আর আগে আগে হাজির, এটা আমার কাছে ভাল লাগে। আপনারা যে আইসেন এটাই শুক্রিয়া, আল্লাহ কবুল করতো না। আপনারা আমিন কইলে তো জোরে কামিনের আওয়াজ হইতো, আমরা দাস আরো জোরে কোন আমিন। অলিতলা মুড়ি দিয়ে এড়িয়ে আছেন এনে, আরো জোরে কোন আমিন। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। তো গৌসে পাকের একটা ছোট্ট ঘটনা বললে আপনারা কষ্ট হইব, কথা কয় না কষ্ট হবে? তো গৌসে পাক আব্দুল কাদের জিলানির দরবারে সোরজায় অলি হয়েছিল, এটাতে শুনছিলেন আপনারা? সোরজায় যে খেতার লগে ফেতে অলি হইয়া কুতুব বানায় পাঠাইছে। এরপরে আরেক